মানুষের মন বড়ই চঞ্চল এবং অস্থির। আর মানুষের মনকে সুস্থ রাখতে গেলে আপনি কিছু না করুন, অন্তত নিজের মন, নিজের আত্মাকে ভালো রাখার পথ কিন্তু আপনাকেই খুঁজতে হবে। আপনার ফ্যামিলি পার্সন হয়তো কিছু মানুষ থাকবে, আপনি যত উপরে উঠবেন, উচ্চতার শিখরে উঠবেন, তাকে নামানোর চেষ্টা করবে। কিন্তু আদার সাইড, বাড়ির সম্পর্কের বাইরের লোক আপনাকে ভালো রাখবে। তো নিজের মনকে ভালো রাখতে গেলে বন্ধু নিজেকেই চেষ্টা করতে হবে। তো চলো ব্লগটা শুরু করি। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আজও একটা সুন্দর সকাল দিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সকালের প্রথম কাজ ফুল তোলা। এত সুন্দর সুন্দর সাদা ফুল হয় না গরমকালে, সত্যি ভাবার বাইরে। আর দেখো, গরম প্রায় পড়ে গেছে দক্ষিণবঙ্গে, একদম কি আর বলবো, যাচ্ছে তাই গরম। সেখানে উত্তরবঙ্গে এখনও শীতের আবহাওয়া রয়েছে। তো চলো বন্ধুরা, ফুলগুলো তুলে নিই। সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এইটা প্রত্যেক দিনের মতো একটা কাজ। তো বন্ধুরা, কি মিষ্টি হাওয়া দিচ্ছে। সকালবেলা ওঠা হয় না ঠিকই, কিন্তু উঠলে কিন্তু ভালোই লাগে। তো সকলকে জানাই আবারও সুন্দর একটি সকাল। আজকে সম্ভবত শুক্রবার। তো কয়দিন পর চৈত্র সেল, কে কীরকম শপিং করবে প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো রান্নাঘরের একটা কাজ থেকেই যায়। তো আজকে সকালবেলাতে গরম গরম ভাত খাওয়া হচ্ছে। তো ভাত আর সাথে যেহেতু ঘরে চাল কুমড়ো ছিল, তো ভাবলাম মুসুরির ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি। অনেকে হয়তো ডালে পেঁয়াজ ফোড়ন দেয় না, কিন্তু আজকে আমি ট্রাই করে দেখলাম টেস্ট কীরকম হয়। আর যেটা একদম সিম্পল, আলু আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাট আর সাধারণ কিছু ভাজা। তো এই দিয়ে দুপুরের লাঞ্চে রেডি হয়েছে। তো আবার দেখি একটা তরমুজ আছে, বিকেলের দিকে ফিরে ওটা রেডি করা যাবে। তো বন্ধুরা, আমি খেয়ে নিই এবং তোমরাও খেয়ে নাও, তারপরে আবার তোমাদের সাথে দেখা করি। তো বন্ধুরা, মনকে কিন্তু আমরা কখনোই নিজের কন্ট্রোলে রাখতে পারি, কিছু সময় কিছু সময় থাকে না। আর লাইফে আপ ডাউন তো থেকেই যায়। তো তা বললে তো হবে না, মানসিকভাবে সুস্থ অবশ্যই থাকতে হবে, তবে না আমরা ভালো ভালো কাজ সমাজকে উপহার দিতে পারবো এবং নিজেরাও চলতে পারবো। তো আমার মতে হচ্ছে, মন ভালো করার না প্রচুর টিপস আছে। ধরুন আপনার কোনো কারণে মাইন্ড ডিস্টার্ব, তাহলে আপনি গান শুনতে পারেন। বা ধরুন আপনি কোনো আঁকা আঁকতে পারেন। বা আপনি কোনো কিছু ভালো জিনিস উপলব্ধি করতে পারেন, বা অতীতে কোনো ভালো কাজ করেছেন সেটা রিয়েলাইজ করলেন, সেইটা ভেবে আপনি আপনার মনটাকে ভালো রাখতে পারেন। তো বন্ধুরা, আমি হঠাৎ করে চলে গেছিলাম পিৎজা পয়েন্ট একটা রেস্টুরেন্টে। সেটার একটা ছবি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম। তো আজকে লাইফে ফার্স্ট আমি পিৎজা ট্রাই করলাম। তো বন্ধুরা, এত সুন্দর খেতে, খুব ভালো লাগলো। তো তোমার রেস্টুরেন্টটা ঠিক কী রকম সেটা একটু দেখিয়ে দিই। তা দেখো, বাইরের পোর্শনটা খুব সুন্দর, একদম রাস্তার ধারে হয়েছে, তো একদম ইয়ারি যাকে বলে। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, এটা হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্টের একটা রেস্টুরেন্ট। তো বাইরে এসে খুব ভালো লাগলো। আমি কিন্তু কোনো রকম মেকআপ করিনি, কারণ এটা হঠাৎ করে প্ল্যান করা। আর এরকম হঠাৎ করে প্ল্যান করে হঠাৎ করে কোনো রেস্টুরেন্টে যেতে না সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, স্বল্প বাজেটের মধ্যে কিছু আইটেম নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার সাথে আমার সঙ্গী হিসাবে একটা বোন গেছিলো, তাকেও নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি সেই হচ্ছে রিকোয়েস্ট করেছিল, তো ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো যাওয়া যাক। তো চলে গেলাম, বাইরে কিছু ভিডিও করলাম। আর সত্যি কথা বলতে কি, কি জানি মনটা না একটু হলেও ভালো হয়েছিল। তো চলুন ভেতরের পোর্শনে দেখা যায় কী কী আছে। তা এইটা হচ্ছে ক্যাটলগ। ফুড মেনুতে যেমন আমরা নিয়েছিলাম হচ্ছে অনেক রকম আইটেমই আছে। এবার বাজেট খুঁজছিলাম। দেখো, আমার মতো হয়তো সবাই সাপোর্টে থাকবে, খাবারের লিস্টের সাথে সাথে দামটাও দেখি, যাতে আমার সমস্ত দামগুলো যোগ করে আমার সাধ্যের মধ্যে হয়। ঠিক সেই রকমই উল্টাতে পিৎজাটা ট্রাই করব ভেবেছিলাম, কারণ এটা যেহেতু পিৎজা পয়েন্ট, পিৎজাটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স। আচ্ছা, এইটা বলতে বলতে একটা জিনিস ফলো করছিলাম। একটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো, তো ছেলে মেয়েগুলো না আমাদের দিকে ফলো করছিল। তো আমাদেরকে ডাকলো যে দিদি ভাই, আমার তো জন্মদিন, তাহলে তোমরা একটু কেক নাও। তো আমি দেখলাম, বাহ খুব ভালো। তো সামাইয়া কি
মনিরুল এরকম কিছু একটা আছে। তো মেয়েটা খুব মিষ্টি, তো ওকেও হ্যাপি বার্থডে উইশ করলাম, খুব ভালো লাগলো। এটা হচ্ছে এক্সট্রা পাওনা। তো আশীর্বাদ করি এই বোনরা আরও জীবনে উন্নতি করুক। তো ফার্স্ট আমরা যেটা নিয়েছিলাম, যেহেতু গরমকাল, একটা জুস তো নিতেই হয়। এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি টাইপের, এর মধ্যে ছিল হচ্ছে পুদিনা পাতা, একটুখানি না জামার মধ্যে পড়ে গেছিলো, সেই জন্য আমি ফলো করছিলাম। আর যেটা চলে আসলো পিৎজাটা হেভি টেস্টি খেতে। এর মধ্যে যে চিজ ছিল না, অসম্ভব সুন্দর। ধরুন 1 প্লেট নিয়েছি, 1 প্লেটে হচ্ছে 4 পিস, তো 2 পিস ওই বোনকে দিলাম আর 2 পিস আমি নিলাম। তো খেতে খেতে আর একটা কথা বলি, এই যে খাওয়া হলো, আর একটা বন্ধুরা একটা কথা বলে রাখি, দেখো এখনকার সমাজে প্রত্যেকটা মেয়ে কিন্তু কিছু না কিছু ইনকাম করে। তো নিজের রোজগারে, নিজের ইনকামে যদি আপনার কিছু খেতে মন হয়, ঘুরতে মন হয়, সেটা করে যে একটা আনন্দ পাওয়া যায়, তা বিশ্বাস করো কোনো রকম কিছুর সাথে তুলনা করা হয় যে না, এটাও কিন্তু তুলনা করা হয় না। এটাও কিন্তু মনকে ভালো রাখার একটা আরও বড় রকমের পথ। তো বন্ধুরা নিলাম, কাঁটা চামচ দিয়ে খেতে খেতে আজকের বিকেলবেলাটা না খুব সুন্দর এনজয় করছিলাম, বেশ ভালোও লাগছিল। লাইফে প্রথম পিৎজা খেলাম, তো এটার মধ্যে না চিকেন পিৎজা ছিল, তারপর আরও কিছু ছিল। আর রেস্টুরেন্টের অন্যদিকে না একজনা করছিল কি যেন, স্যালাড খাচ্ছিল। তো ভাবছিলাম এরা কি খাচ্ছে, তো দেখলাম যে না, এরা হয়তো একটু হেলথ কনসাস, তো আমার দেখছিলাম, কিন্তু আমার অত স্যালাড খেতে ভালো লাগছে না। আর এই বোনটা আর আমি অনেক কটা ছবি তুলছিলাম, কিছু রিলসের জন্য, কিছু হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। তো অনেক গল্প টল্প হলো, শেষে আসলো আইসক্রিম। স্পেশাল আইসক্রিম ছিল না, কিন্তু এরকম জেনারেল যে ভ্যানিলার, বললো যে এই আইসক্রিমটা ভালো হবে। তো খেলাম, খেয়ে দিয়ে আর একটা খাবারের কথা ইচ্ছা হলো, সেটা হচ্ছে তোমার হচ্ছে পাউরুটির একটা রকম একটা আইটেম হচ্ছে, সেটা হচ্ছে ব্রেড টাইপের কিছু একটা। তো হচ্ছে এটা খুব ভালো লাগলো, দারুণ খেতে লাগছিলো। এটাতেও চিজে ভর্তি, পাউরুটি দিয়ে শেখা, কিন্তু সব কিছু শেষ হয়ে জানো মনটা না বিরিয়ানি করছিল। তা ভাবলাম পেটের হালটাও তো দেখতে হবে, সব যদি একদিনে খাই তা কী করে হবে। তো চলো বন্ধুরা, আমরা তোমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম এবার ঘরের দিকে। আর অন্যদিকে ঘরে পুরো টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে গেছিলাম, কিছু তরমুজ ছিল খাওয়া হয়েছে। তো সমস্ত কিছু নিয়ে আজকের দিনটা একদম জমজমাট লাগলো। আর একটা কথা বলি, পিৎজাটা কিন্তু দারুণ লাগছিল। আর শেষ পাতে তরমুজ মানে মিষ্টি, যেটা একদম ঘরোয়া ফল, আমার ঘরেই ছিল। তো সব কিছু নিয়ে দিনটা ভালো যেমন হলো। আর একটা কথা বলি, এই রকম না লাইফে ছোট্ট ছোট্ট আনন্দগুলো নেওয়ার চেষ্টা করবেন। সবসময় বড় রকম আনন্দ যে পেতে হবে বা আমাকে করতেই হবে, এই মানসিকতা নেবেন না। যখন ইচ্ছা হবে চট করে ঘুরবেন, চট করে শপিং করবেন। এই চট করে করার মধ্যে একটা অন্যরকম ফিল কাজ করে। অনেক সময় কিন্তু প্ল্যান করলেও, আমার তো বেসিক্যালি আমার নিজের হয়, যতই আমি প্ল্যান করি প্ল্যান ভেস্তে যায়। তো বন্ধুরা সকলকে বলি ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই আজকের মন ভালো করার টিপসের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর সবসময় আমাদের পাশে থাকবে। একটা কথা মনে রাখবে, মানুষের বেঁচে থাকার জন্য শারীরিক সুস্থ, মানসিক সুস্থতা দুটোই কিন্তু দরকার। মন সুস্থ হলে আমি সুস্থ, মন সুস্থ হলে আমার পারিপার্শ্বিক লোকও সুস্থ। তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবে।